আচ্ছা, সো আমরা গতদিন হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রি এটা স্টার্ট করছিলাম। তো আজকে হচ্ছে আমরা ইনভার্স ট্রিগোনোমেট্রির আরো কিছু ফর্মুলা ডিরাইভ করব, আর দেন হচ্ছে আমরা ম্যাথে চলে যাব। সো আমরা গতদিন হচ্ছে এখানে ছিলাম, আমি একটু লিখে ফেলি। তো আমরা গতদিন হচ্ছে কয়েকটা বেসিক ফর্মুলা দেখছিলাম। যেমন প্রথম ফর্মুলাটা ছিল হচ্ছে যে সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে কজ ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, সেটা ইজ ইকুয়াল টু হচ্ছে পাই ওভার টু। এটা আমরা ডিরাইভ করছিলাম। তারপর হচ্ছে আমরা আরো দেখছিলাম যে একইভাবে সেক ইনভার্স এক্স প্লাস হচ্ছে কোসেক ইনভার্স এক্স, সেটা হচ্ছে পাই ওভার টু। আর অলসো আমরা দেখছিলাম যে ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স, সেটা হচ্ছে পাই বাই টু। আচ্ছা, অ্যান্ড আমরা আরো কিছু ফর্মুলা দেখছিলাম। যেমন আরো কিছু বেসিক ফর্মুলার মধ্যে শুরুতে ছিল এরকম যে সাইন ইন, যেমন কোসেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স সেটা হচ্ছে আসলে সাইন ইনভার্স ওয়ান বাই এক্স, মানে এখানে ভিতরের জিনিসটাই আসলে উল্টায় যায়। তারপর আমরা আরো দেখছিলাম যে আহ, তোমার কট ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স সেটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়ান ওভার এক্স। আর অলসো আমরা দেখছিলাম সেক ইনভার্স এক্স ইকুয়ালস হচ্ছে কজ ইনভার্স ওয়ান বাই এক্স। এইভাবে হচ্ছে বেসিক ফর্মুলাগুলো আসে। আমরা এগুলো প্রত্যেকটাই প্রুফও দেখছিলাম আগের ক্লাসে। আচ্ছা, আর এছাড়া আমরা আরো চারটা ফর্মুলা দেখছিলাম এরকম, যে সাইন ইনভার্স এক্স যোগ করার সূত্র। তো ধরো দুইটা সাইন ইনভার্স এক্স যদি আমরা যোগ করি, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সেক্ষেত্রে এটা ইকুয়ালস আসছিল সাইন ইনভার্স এক্স রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এইভাবে আমরা এটা ডিরাইভ করছিলাম। অলসো আমরা বলছিলাম এখানে যদি মাইনাস থাকে এখানেও মাইনাস দিব। আর এছাড়া আমরা দেখছিলাম কজ ইনভার্সকে যোগ করার সূত্র, কজ ইনভার্স এক্স প্লাস মাইনাস কজ ইনভার্স ওয়াই, কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই, সেটা ছিল হচ্ছে কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, এটা। আর আমরা বলছিলাম যদি এইখানে মাইনাস থাকে তাহলে এখানে প্লাস থাকবে। সো এর জন্য বাম পাশে হচ্ছে প্লাস মাইনাস, ডান পাশে হচ্ছে মাইনাস প্লাস। আর এছাড়া আমরা আরো দেখাইছিলাম যে এই দুইটা ফর্মুলা থেকেই আমরা যদি ওয়াই এর জায়গায় এক্স বসাই তখন পাওয়া যায় যে টু সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স টু এক্স রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা ডিরাইভ করে দেখছিলাম, খুবই সহজ, জাস্ট ওয়াই এর জায়গায় এক্স বসাবো। আর এছাড়া আরেকটা ফর্মুলা দেখছিলাম এই 8 নাম্বার থেকে, যে আমি যদি ওয়াই এর জায়গায় এক্স বসাই তাহলে 8 নাম্বার ফর্মুলা থেকে আসে টু কজ ইনভার্স এক্স, টু কজ ইনভার্স এক্স ইকুয়ালস হচ্ছে কজ ইনভার্স টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এরকম ছিল। তো আমরা এই ফর্মুলাগুলো খুব ভালো মতো মুখস্থ রাখবো। এগুলো যদি মনে রাখতে সমস্যাও হয় অ্যাটলিস্ট এইগুলো মনে রাখবা, তাহলে হচ্ছে এগুলো বের করে নেওয়া যাবে। আচ্ছা, অ্যান্ড আমরা কি ট্যান ইনভার্সের ফর্মুলাটা দেখাইছিলাম? ট্যান ইনভার্স যোগ করার ফর্মুলা কেউ কি বলতে পারবো ওই দিন যারা ক্লাসে ছিল? আমরা কি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা দেখাইছিলাম ওই দিন? ওকে, সো সেরকম একটা ফর্মুলা ছিল যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, আমরা যদি দুইটা ট্যান ইনভার্সকে যোগ দিই, ইন দ্যাট কেস আমরা পাবো ট্যান ইনভার্স, একটা ট্যান ইনভার্স এবং তার ভিতরে থাকবে হচ্ছে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই। আর যদি আমরা মাইনাস করি, এখানে যদি মাইনাস দিই তাহলে এইখানে মাইনাস বসবে, এইখানে বসবে প্লাস। অ্যান্ড এটাও আমরা ডিরাইভ করে দেখাইছিলাম, খুবই সহজ ডেরিভেশন ছিল আহ, এটা। আচ্ছা, এটা কি ডেরিভেশন দেখাইছিলাম তোমাদের মনে আছে? ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, কেন ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই, এটা কি দেখানো হয়েছিল? ডেরিভেশনটা দেখানো হয়েছিল? আচ্ছা, ঠিক আছে। সো তাহলে ওইটা আমরা স্কিপ করতেছি। যারা আগের ক্লাস মিস করছে আমি রেকর্ডিং দিয়ে দিব না গ্রুপে, তোমরা একটু ওইটা দেখো। সো এই ফর্মুলাগুলো ছিল এবং এই ফর্মুলা থেকে পরবর্তীতে আমরা এই যে এই 12 নম্বর ফর্মুলাটা আনতে পারি, যে
যদি দুইটাই এক্স হয়, ওয়াই এর জায়গায় যদি এক্স থাকে, তখন আমরা পাবো 2 tan ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস এক্স, দ্যাট ইজ 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা পাওয়া যায়। এখন এই ফর্মুলাটা পার্টিকুলারলি খুব বেশি ইম্পর্ট্যান্ট এইখানে, মানে এখান থেকে আমরা এখন একটা বিগ চেইন বের করব। তো সেইটা বের করার জন্য এখানে আমরা একটু ফাঁকা জায়গা রাখি। আমরা এখন এই চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট যে টেকনিক, সেটা হচ্ছে মানে কিভাবে একটা ইনভার্স ফাংশন থেকে আরেকটা ইনভার্স ফাংশনে ট্রান্সফার হওয়া যায় বা কনভার্ট করা যায়, সেটা একটু শিখি। যেমন ধরো আমি সাইন ইনভার্স এক্স এটাকে হচ্ছে কজ ইনভার্স দিয়ে লিখতে চাই, তাহলে কিভাবে করব? আমরা প্রথমেই একটা সমকোণী ত্রিভুজ আঁকবো বা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবো। এরকম একটা সমকোণী ত্রিভুজ বা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকলাম। তো প্রথমেই যেটা করতে হবে, দেখো যে সাইন ইনভার্স এক্স, তো সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে আসলে এক্স বাই 1, এইভাবে চিন্তা করা যায়। আচ্ছা, এখন আমাকে বলো তো যে আমরা যখন সাইন থিটা বের করি, সাইন থিটা আসলে একটা ক্যালকুলেটর, একটা ট্রায়াঙ্গেলের কি ইন্ডিকেট করে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা একটা সমকোণী ত্রিভুজের সাইন থিটা বের করলে ওইটা আসলে কি মিন করে বলো তো? হাইট বাই হাইপোটেনাস না? মানে হ্যাঁ, লম্ব বাই অতিভুজ বা হাইট বাই হাইপোটেনাস। সো এই যে আমরা যখন, মানে তার মানে আমরা যখন ধরো এই অ্যাঙ্গেলটার যদি আমি সাইন থিটা বের করি, আমরা আসলে বের করি যে লম্ব বাই অতিভুজটা কত, মানে সাইন থিটার মান ধরো হচ্ছে এক্স। তাহলে এই এক্সটা আসলে কি বোঝায়? যে এটা আসলে এক্স বাই 1, যে এমন একটা ট্রায়াঙ্গেল আছে যার হাইট হচ্ছে এক্স বা লম্ব হচ্ছে এক্স আর অতিভুজ বা হাইপোটেনিয়াস হচ্ছে 1। তো সাইন ইনভার্সের ভিতরে এক্স মানে হচ্ছে যে আসলে এক্স হচ্ছে একটা, সাইন ইনভার্স হচ্ছে সাইন থিটার ঠিক উল্টা। তো সাইন ইনভার্সের ভিতরে এক্স মানে হচ্ছে, এই যে সাইন ইনভার্সের ভিতরে এক্স, এটা মানে হচ্ছে সাইন ইনভার্স, এটা মানে হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই 1। যেখানে আমরা তাহলে চিন্তা করতে পারি এরকম যে এই এক্স হচ্ছে কোন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বা একটা সমকোণী ত্রিভুজের উচ্চতা, আর এই 1 হচ্ছে কোন একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজের অতিভুজ। আর এই যে সাইন ইনভার্স করতেছি, তার মানে হচ্ছে আমরা আসলে এই অ্যাঙ্গেলটাকে বের করতে চাচ্ছি। সবাই কি বুঝতে পারছো যে এই অ্যাঙ্গেলটাই হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই 1 বা সাইন ইনভার্স এক্স? এটা কি বোঝা গেছে? প্রীতম, তারপর সাইব, জাবিন, তোমরা বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। সো সাইন ইনভার্সের ভিতরে যেটা থাকে সেটাকে আসলে আমরা একটা সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হাইট ডিভাইডেড বাই অতিভুজ বা হাইপোটেনাস মনে করতে পারি। আর তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে সেই সাইন ইনভার্সের মান। যেমন একটা সহজ এক্সাম্পল দিই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। যেমন ধরো সাইন ইনভার্স হাফ, আমরা মুখে মুখেই বলতে পারি এটা হচ্ছে আসলে পাই বাই 6। কেন? সাইন ইনভার্স হাফ মানে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করা যায় যার এই অ্যাঙ্গেলটা আমরা বের করতেছি, এই অ্যাঙ্গেলটা বের করতেছি, এইটা হচ্ছে 1, এইটা হচ্ছে 2। এখান থেকে বলা যায় সাইন থিটার মান হচ্ছে হাফ। তাহলে সাইন ইনভার্স অফ হাফ হচ্ছে থিটা। আর আমরা জানি এই অ্যাঙ্গেলটা তাহলে অবশ্যই কত, কত অ্যাঙ্গেলের জন্য হাফ আসে, এটা হচ্ছে 30 ডিগ্রি বা পাই বাই 6। ওকে, সো এইভাবে আমরা ইমাজিন করতে পারি একটা সাইন ইনভার্স এক্স দেওয়া থাকলে আমরা চিন্তা করতে পারি যে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা একটা সমকোণী ত্রিভুজকে ইন্ডিকেট করতেছে যার হাইট হচ্ছে এক্স, হাইপোটেনাস হচ্ছে 1। সাদিদ, তারপর নাজিফ, তোমরা বুঝতে পারছো? তারপর ফারিয়া। ওকে, ঠিক আছে। ওকে, সো আমরা এই পর্যন্ত বুঝলাম। সো এখন ধরো আমাদের টার্গেট কি ছিল, যে এটাকে কজ ইনভার্স দিয়ে লেখা। এখন কজ ইনভার্স দিয়ে কিভাবে লেখা যায় সেটাও খুব সহজ। দেখো এটা যদি 1 হয় আর এটা যদি এক্স হয়, তাহলে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে বলতে পারি এটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি থিটা, মানে এই থিটাটাই হচ্ছে আসলে সাইন ইনভার্স এক্স। এখন দেখো এই অ্যাঙ্গেলে যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলে যদি আমি কজ নেই, তাহলে কজ থিটা সমান কত আসে? রুট ওভার
1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1। তাহলে এইখান থেকে থিটা সমান কত লেখা যায়? কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তার মানে থিটা যদি সাইন ইনভার্স এক্স হয় তাহলে থিটা অলসো ইকুয়ালস টু কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো দেখো এখান থেকে আমরা পেয়ে গেলাম সাইন ইনভার্স এক্স মানে কজ ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন কোশ্চেন হচ্ছে এটাকে মুখস্থ রাখবো না, সবসময় এইভাবে ট্রায়াঙ্গেল এঁকে আমরা ফিগার আউট করবো, ঠিক আছে? আরেকটা দেখি, ধর আমি বললাম ট্যান ইনভার্স 2/3 কে সাইন ইনভার্স দিয়ে লেখো। ধর আমি বললাম ট্যান ইনভার্স 2/3 এটাকে সাইন ইনভার্স দিয়ে লেখো। কি করতে হবে? একটা সমকোণী ত্রিভুজ আঁকবো বা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবো, একটা সমকোণী ত্রিভুজ বা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকবো। ট্যান ইনভার্সের ভিতরে থাকে লম্ব বাই ভূমি বা হাইট বাই বেস। সো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3 এবং ট্যান ইনভার্স 2/3 তাহলে এই অ্যাঙ্গেলটাকে ইন্ডিকেট করে, কারণ এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হচ্ছে হাইট, বেস হবে, তো এটা হচ্ছে বেস। সো এরকম হবে। এখন আমরা যদি এটাকে সাইন ইনভার্সে কনভার্ট করতে চাই আমাদের হাইপোটেনাসটা জানতে হবে। তো এটা 2 হলে এটা 3 হলে রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হচ্ছে √13, এখানে আমরা পাবো √13। তো এখন দেখো এই অ্যাঙ্গেলটাকে সাইন ইনভার্স দিয়ে লিখলে হচ্ছে ট্যান ইনভার্স দিয়ে লিখলে হচ্ছে ট্যান ইনভার্স 2/3, বাট এই অ্যাঙ্গেলটাকে আমি যদি সাইন ইনভার্স দিয়ে লিখতে চাই, এই যে এই অ্যাঙ্গেলটা, সেটাকে যদি সাইন ইনভার্স দিয়ে লিখতে চাই তাহলে কত লিখবো বলো তো? সাইন ইনভার্সের ভিতরে কি থাকে? হাইট বাই হাইপোটেনাস বা লম্ব বাই অতিভুজ। তাহলে বলো তো এখানে সাইন ইনভার্সের ভিতরে কি হবে? 2/√13 এক্স্যাক্টলি। তো সবাই কি বুঝতে পারছি যে কিভাবে আমরা সাইন ইনভার্স আর তোমার সাইন ইনভার্স কজ ইনভার্স এটসেট্রা একটা থেকে আরেকটা ইয়া করতে পারি, কনভার্ট করে ফেলতে পারি। আমরা এটা যে হইছে সেটা বোঝার জন্য একটু ক্যালকুলেটর এটা করে দেখি যে আসলে এগুলো সেম। সো একটু দাঁড়াও, হ্যাঁ। সো এই হচ্ছে ক্যালকুলেটর, আমরা করে দেখি এটা। তো ধরো ক্যালকুলেটর আমরা রেডিয়ান মোডে আছে, রেডিয়ান মোডেই দেখি লেটস সে। সো আমরা ট্যান ইনভার্স 2/3 বের করলাম, আসছে 0.588 এত রেডিয়ান্স। আর আমি যদি সাইন ইনভার্স 2/13 বের করি, √13 2/√13 বের করি, সেম। সো এখান থেকে বোঝা যাচ্ছে এইভাবে হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনগুলোকে একটা থেকে আরেকটায় কনভার্ট করে ফেলা যায়। সবাই কনভার্সনটা বুঝে থাকলে তোমরা একটা ট্রাই করো। এখন তোমরা হচ্ছে এটা করো তো, যে ধরো কোসেক ইনভার্স 3/4, এটাকে হচ্ছে কোসেক ইনভার্স 3/4 না, ধরো কোসেক ইনভার্স 5/3, এটাকে হচ্ছে তোমরা কট ইনভার্সে কনভার্ট করো তো। জাস্ট ভিতরের নাম্বারটা বললেই হবে যে ভিতরে কি বসবে। কোসেক ইনভার্স 5/3 এটা কট ইনভার্সে কত হবে? সবাই এটা করার ট্রাই করবা, যারা সেন্ড করবে না আমি বুঝবো যে তোমরা পড়া বোঝো নাই এতক্ষণ। কোসেক ইনভার্স 5/3 এটা ইকুয়ালস কট ইনভার্স কত হবে? সাদিত তোমার কিবোর্ডে কি স্ল্যাশ ইয়াটা নাই? স্ল্যাশ কিটা নাই? বাকিরা সাইব, হানাফ, হানাফ তাহমিদ, সাদাফ, রাইট, সবার অ্যান্সারই হয়েছে, ভেরি গুড। তো এটা হবে 4/3, ধরতে পারছো? বেসিক্যালি এরকম, যেটা ত্রিভুজ আঁকলাম, কোসেক ইনভার্স 5/3 মানে কোসেক ইনভার্সের ভিতরে থাকে হাইপোটেনাস বাই হাইট বা অতিভুজ বাই উচ্চতা। অতিভুজ 5, উচ্চতা 3। আর তাহলে আমরা এখান থেকে পাবো যে তাহলে এটা হচ্ছে 4 পিথাগোরাস দিয়ে। কট ইনভার্সের ভিতরে থাকে হচ্ছে বেস বাই হাইট বা ভূমি বাই উচ্চতা, সো 4/3 এটা পাওয়া যাবে, ঠিক আছে? সো এই টেকনিকটা খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমরা এই টেকনিকটা যেহেতু শিখে গেলাম, ম্যাথ করার সময় এটাই সবচেয়ে বেশি লাগবে। আমরা এই 2 tan ইনভার্স এক্স এর
বাকি ইয়াগুলো লিখি, বাকি ভার্সনগুলো লিখি। 2 tan ইনভার্স এক্স এর একটা ভার্সন আমরা পাইছি, যে 2 tan ইনভার্স হচ্ছে 2 tan ইনভার্স এক্স হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, আমরা যদি এটাকে সাইন ইনভার্স দিয়ে লিখতে চাই তাহলে কিরকম হবে, ট্রাই করি। সো আমরা এখানে এরকম একটা ত্রিভুজ আঁকলাম। তো এখানে দেখতে পাচ্ছি ট্যান ইনভার্সের ভিতর 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার আছে, তার মানে হাইট হচ্ছে 2x আর বেস বা ভূমি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে দেখবা ওই 2x এর হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার অ্যাড করে রুট নিলে পাওয়া যায় 1 প্লাস এক্স স্কোয়ার। এটা তোমার জন্য আমি বাসায় এক্সারসাইজ হিসেবে দিলাম, তুমি এটা বাসায় দেখবা স্কোয়ার করে যোগ করে যে এটা আসে। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু ইম্পর্টেন্ট মেসেজ আসছে, একটু দাঁড়াও। ওকে, সো যেটা বলছিলাম যে এইভাবে লিখতে পারি। এখন এটাকে যদি সাইন ইনভার্স দিয়ে লিখি তাহলে কি হবে, সাইন ইনভার্সে হচ্ছে হাইট ডিভাইডেড বাই হাইপোটেনাস থাকে, মানে উচ্চতা বাই অতিভুজ। তো এটা হবে 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 2x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। আর এটাকে যদি আমি কজ ইনভার্স দিয়ে লিখি তাহলে কি হবে, তাহলে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ভূমি বাই অতিভুজ। এটাকে যদি ধরো আমি কোসেক ইনভার্স দিয়ে লিখি তাহলে কি পাবো, 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x। এটাকে যদি আমি সেকেন্ড ভার্স দিয়ে লিখি তাহলে আমি পাবো 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আর এটাকে যদি আমি কট ইনভার্স দিয়ে লিখি তাহলে আমি পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x। সো এখান থেকে মোটামুটি আমাদের কনভার্সনটা ক্লিয়ার যে এরা সবাই আসলে সেম। তো প্রায়শই দেখবা যে তুমি যখন ম্যাথ করতেছো কোথাও 2 tan ইনভার্স এক্স পেলে অনেক সময় এটা বসাতে হয়, অনেক সময় এটা বসাতে হয়, অনেক সময় হয়তো এটা বসাবা। পরেরগুলো অতটা লাগবে না, কারণ পরেরগুলো জাস্ট এগুলোরই ইনভার্স, মানে এগুলোরই ভিতরেরটা উল্টায় দিচ্ছি। সো বাট এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট, দেখবা যে ম্যাথে বারবার ইউজ করতে হচ্ছে। তো এই ব্যাপারটা কি সবাই বুঝতে পারছি কিভাবে করলাম, সবার ক্লিয়ার এটা? ঠিক আছে, সো আমরা এখন আমাদের ফর্মুলাগুলো দেখা শেষ। তো ইনভার্স ট্রিগোনোমেট্রির এক্সারসাইজের ম্যাথগুলো করার জন্য যে ফর্মুলাগুলো দরকার সবগুলো দেখে ফেলছি। তো এখন হচ্ছে আমরা বইয়ের ম্যাথে আসি। আচ্ছা, এখন এই চ্যাপ্টারের ম্যাথের ক্ষেত্রে আমি একটু ক্লিয়ারলি বলি, সবাই একটু মনে রাখবা। এই চ্যাপ্টারের ম্যাথের ক্ষেত্রে আমি ক্লাসে যে ম্যাথগুলো করাবো সেইগুলা করাই ইনাফ, বাট তুমি চাইলে তোমার প্র্যাকটিসের জন্য এক্সট্রা বই থেকে করতে পারো, যে কোনো বই। আমার ম্যাথগুলো মেইনলি কেতাবউদ্দিনের ম্যাথ বই থেকে নেওয়া, বাট তুমি চাইলে তোমার কলেজে যদি অন্য বই ফলো করো ওইখান থেকেও করতে পারো। বাট আমি যে ম্যাথগুলো করাবো শুধু সেইগুলো করাই ইনাফ, এর বাইরে কোনোটা করতে হবে না। আর এর জন্য আমি হচ্ছে কোনো বই কোন বই ফলো করতেছি বা কোন বইয়ের কত নাম্বার ম্যাথ ওইটাও ইয়া করতেছি না। আমি জাস্ট এখন যেহেতু এই চ্যাপ্টার কোশ্চেনগুলো খুব শর্ট, আমি ডিরেক্ট কোশ্চেন লিখে অঙ্ক করাবো। তুমি চাইলে এই ম্যাথগুলোর পাশাপাশি বইয়ের যে ম্যাথগুলো আছে ওইগুলো একটা রাফ খাতায় একবার প্র্যাকটিস করে ফেলতে পারো, ঠিক আছে? সো আমরা ম্যাথ শুরু করি। তো আমরা ফার্স্টে যে ম্যাথটা দেখাবো এটা হচ্ছে আমাদের ম্যাথ নাম্বার 1 এই পুরো এক্সারসাইজের। ম্যাথ নাম্বার 1 হচ্ছে প্রুভ দ্যাট sin inverse 1/3 plus cos inverse root 2/3 plus cos inverse root 2 divided by root over of 2/3 square root of 2/3 is equal to tan inverse root 2। এই এক্সারসাইজের সবচেয়ে কমন টাইপের ম্যাথ হচ্ছে এটা, যে এরকম একটা জিনিস প্রুফ করতে বলবে পরীক্ষায়, এরকম একটা ম্যাথ তুমি পাবাই এখান থেকে, যদি সিকিউ আসে একটা ম্যাথ এরকম পাবাই। তো সেটা হচ্ছে যে প্রুফ করো বা প্রমাণ করো sin ইনভার্স 1/3 প্লাস cos ইনভার্স রুট ওভার অফ 2/3 সমান হচ্ছে tan ইনভার্স রুট 2। সো আমরা ইউজুয়ালি যেই সাইডটা বড় সেই সাইড থেকে শুরু করবো, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি। সো sin ইনভার্স অফ 1/3 প্লাস cos ইনভার্স অফ রুট ওভার 2/3। তো কিভাবে করব এটা, আমরা যেটা করব যে যেহেতু আমি ডান পাশে দেখতে পাচ্ছি tan ইনভার্স আছে,
আমি ওদের সবাইকে ট্যান ইনভার্সে কনভার্ট করে ফেলবো। সো সাইন ইনভার্স 1/3, তার জন্য এরকম একটা ত্রিভুজ এঁকে ফেলি। তো সাইন ইনভার্স 1/3 মানে হাইট হচ্ছে 1, হাইপোটেনাস হচ্ছে 3, তার মানে এইটা হচ্ছে 2√2 পিথাগোরাস দিয়ে। তো এটাকে ট্যান ইনভার্স দিয়ে লেখা যায় ট্যান ইনভার্স হাইট বাই বেস, দ্যাট ইজ 1/2√2 প্লাস কজ ইনভার্স, এটাকেও এই ট্রায়াঙ্গেলে এঁকে ফেলি। সো কজ ইনভার্স √2/√3, দ্যাট ইজ এইটা √2, এটা √3, তাহলে এটা কত? এটা হচ্ছে তাহলে 3 - 2 হচ্ছে 1, √1, দ্যাট ইজ 1, এরকম আসে। মানে এইটার জন্য এখন ট্রায়াঙ্গেল আঁকলাম, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ট্রায়াঙ্গেল হবে, এবং ট্রায়াঙ্গেলটা খাতায় যে দেখাইতে হবে তা না, তুমি এটা রাফে করে বসাই দিবা। তো সেটার জন্য আমরা লিখতে পারি এটাকে যদি ট্যান ইনভার্সে কনভার্ট করি তাহলে পাবো ট্যান ইনভার্স, আর হাইট হচ্ছে 1, বেস হচ্ছে √2, সো ট্যান ইনভার্স 1/√2। আচ্ছা, এখন আমরা যে স্টেজে আসছি এখানে হচ্ছে ট্যান ইনভার্স যোগ করতে হবে। তো আমাদের সূত্র ছিল ট্যান ইনভার্স x + y, মানে এই দুইটার যোগফল ডিভাইডেড বাই হচ্ছে 1 - এই দুইটার গুণফল। আচ্ছা, এখান থেকে ফার্দার লেখা যায় ট্যান ইনভার্স 1 - 1/4, আর উপরে হচ্ছে আমরা যদি লসাগু করি বা এলসিএম নেই তাহলে হচ্ছে 3, ঠিক আছে, এরকম আসে। তো এখান থেকে পাওয়া যায় ট্যান ইনভার্স 3/2√2, আর এটা হচ্ছে 3/4। তো এখান থেকে আসে হচ্ছে ট্যান ইনভার্স √2। ঠিক আছে, আমি ওই কাটাকাটি কিভাবে করছি এগুলো বলতে চাচ্ছি না, এগুলো তোমরা এখন কলেজ উঠছো, নিজেরাই বোঝার কথা। সো এখান থেকে আমাদের রাইট হ্যান্ড সাইড আসলো, অ্যান্ড এটাই হচ্ছে আমাদের প্রুফ। ঠিক আছে, প্রুফড। সবাই কি ম্যাথটা বুঝতে পারছি? সবার ক্লিয়ার এটা? ঠিক আছে, ওকে। সো আমাদের ম্যাথ নাম্বার 1 গেল। এটাই কিন্তু আমাদের ওয়ার্কশিট। ঠিক আছে, এই চ্যাপ্টারে আলাদাভাবে আর ওয়ার্কশিটও থাকবে না, জাস্ট এই ম্যাথগুলোই তোমার একদম মানে সাজেশন আর কি। ঠিক আছে, তুমি চাইলে এর বাইরে বইয়ের ম্যাথ একবার প্র্যাকটিস করতে পারো, দেখবা যে সবই পারতেছো। বইয়ের প্রত্যেকটা ইম্পর্টেন্ট ম্যাথে আমি এখানে দেখাই দিব। আচ্ছা, ম্যাথ নাম্বার 2। তো আমাদের ম্যাথ নাম্বার 2 হচ্ছে সিমিলার আরেকটা ম্যাথ, আরেকটা করি এরকম। প্রুফ দ্যাট বা প্রমাণ করো cos ইনভার্স 1/√5, cos ইনভার্স 1/√5 মাইনাস 1/2 sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3 ইকুয়ালস tan ইনভার্স 2। এই ম্যাথটার পাশে একটু স্টার মার্ক দিয়ে রাখো। যে এটা দেখতে আগের ম্যাথটার মতো মনে হলেও এটাতে আসলে একটা ঝামেলার জায়গা আছে, সেটা হচ্ছে এই যে হাফটা, এই যে এই জায়গাটা একটু কমপ্লিকেটেড। দেখো, সবাই কোশ্চেনটা তুলো, আমরা এখন এটা সলভ করব। প্রুফ cos ইনভার্স 1/√5 মাইনাস 1/2 sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 1/3 সমান হচ্ছে tan ইনভার্স 2। সো ফার্স্টে আমরা যদি নর্মালি করা শুরু করি, যে আমরা ভাবলাম এভাবে করি যে যেহেতু ডান পাশে tan ইনভার্স আছে আর এটা অলরেডি tan ইনভার্সেই আছে, এটাকে tan ইনভার্স বানাই, এটাকেও tan ইনভার্স বানাই। সমস্যা হবে যেটা, যে এই হাফটাকে কি করবা, আমরা ওইভাবে করে দেখি। ঠিক আছে, তোমরা খাতায় তুলো না, আমি জাস্ট একটু শর্টকাটে দেখাই। যে লেফট হ্যান্ড সাইডে আমি যদি সবাইকে ট্যান ইনভার্সে করি, যে কজ ইনভার্স 1/√5কে ট্যান ইনভার্সে নিলে হচ্ছে কি হবে, পাওয়া যাবে হচ্ছে ট্যান ইনভার্স 2 পাওয়া যাবে। ইনফ্যাক্ট ট্যান ইনভার্স 2 পাওয়া যাবে, ইয়েস। কজ ইনভার্স 1/√5 হচ্ছে ট্যান ইনভার্স 2, ট্যান ইনভার্স 2 না, ধরো ভূমি হচ্ছে 1, হ্যাঁ, ট্যান ইনভার্স 2 পাওয়া যাবে। তারপর মাইনাস হাফ সাইন ইনভার্স 3/5কে ট্যান ইনভার্সে কনভার্ট করলে পাওয়া যাবে ট্যান ইনভার্স 3/4, আর প্লাস এখানে আছে অলরেডি ট্যান ইনভার্স 1/3। এখন দেখো, আমরা চাইলেও যে জিনিসটা করতে পারছি না, যে ডান পাশে তো ট্যান ইনভার্স 2 আছে, বোঝাই যাচ্ছে যে এইটা এই পাবলিক আর এই পাবলিক সমান। মানে ইচ্ছা করতেছে এই দুটাকে কেটে দেই, বাট কথা হচ্ছে আমি এক্সপ্লেন কিভাবে করবো যে এই দুটা সমান কিভাবে, মানে ক্যালকুলেটরে হয়তো একটু দেখা যায়
আমি একটু দেখি যে ওরা সমান কিনা। যে হাফ tan ইনভার্স 3/4, এটার মান হচ্ছে 0.3217, আর tan ইনভার্স 1/3, ওইটাও দেখতেছি এটাই। বুঝাই যাচ্ছে এই দুটো সমান, বাট আমি বুঝতেছি না কিভাবে ওদেরকে সমান দেখে কাটাকাটি করব, তাই না? কারণ এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, কিভাবে কাটতে পারি, কাটলেই তো আমার প্রুফটা হয়ে যায়। তো বুঝতেই পারতেছো যে হাফের ব্যাপারটা কিন্তু একটা বড় ইস্যু। তো দুইটা জিনিস নিয়ে আমার এই ম্যাথটা করার জন্য আগাইতে হবে, মানে আমার প্ল্যান দুইটা। ফার্স্ট অফ অল এমন কিছু একটা করবো যাতে হাফটা গায়েব হয়ে যায়, আর আরেকটা যেটা সেকেন্ড স্টেপ, বা অবশ্যই যেটা খুব অবভিয়াস স্টেপ, যে সবাইকে হচ্ছে এরপর ট্যান ইনভার্সে কনভার্ট করব। মানে দুইটা স্টেপ, প্রথমে হচ্ছে হাফ গায়েব করতে হবে, আর পরে হচ্ছে সবাইকে ট্যান ইনভার্সে কনভার্ট করতে হবে, তাহলেই আমার ম্যাথ হয়ে যাবে। তো এখন তুমি একটু চিন্তা করে বলো তো যে কি করলে হাফ গায়েব হয়ে যাবে। চিন্তা করে দেখো, মানে কি এমন আনলে হাফটা চলে যাবে, গেস করো তো। আহ, মানে হচ্ছে আমরা, তুমি কাছাকাছি গেছো। যে আইডিয়াটা হচ্ছে আমরা এমন কিছু একটা করব যাতে তোমার একটা টু আসে, তাই না? টু আসলে তখন টু আর হাফ কি হবে, কাটাকাটি যাবে। সো আমরা আসলে এখানে যেটা করতে চাই, যে এই সাইন ইনভার্স 3/5 কে আমি হচ্ছে 2 ইন্টু সামথিং আকারে লিখতে চাই। তো সেটা কিভাবে করব? আচ্ছা, আমরা প্রথমে এক কাজ করি, যে আমরা সবাই, হ্যাঁ হ্যাঁ বলো। লেফট হ্যান্ড সাইডে হচ্ছে টেন হাফ থিটা। হাফ থিটার ব্যাপারটা আসলে আমি বুঝতে পারছি না, তুমি দেখো যে তোমারটা আমারটার সাথে মিলে কিনা, ঠিক আছে? দেন ওইটা ডিসকাস করি। তো বেসিক্যালি দেখো, প্রথমে কজ ইনভার্স 1/√5, এটা তো আছেই, সেটা ওর মতো থাকুক। আহ, এটাকে লিখলাম মাইনাস হাফ। আমরা এই যে সাইন ইনভার্স 3/5, এটাকে এক কাজ করি, এটা তো একটা কোণ, তাই না? সাইন ইনভার্স 3/5 তো একটা কোণ আসবে বা একটা অ্যাঙ্গেল আসবে। আমি ধরে নেই যে সেটা হচ্ছে 2 থিটা, জাস্ট ধরে নিলাম, তাহলে কি হবে, 2 আর হাফ কাটা যাবে। সো সাইন ইনভার্স 3/5 কে 2 থিটা লিখলাম, আর প্লাস ট্যান ইনভার্স 1/3 থাকলো। আমরা বেসিক্যালি যেটা করছি, আমরা ধরে নিছি আমরা ধরে নিছি যে সাইন ইনভার্স 3/5 হচ্ছে 2 থিটা, এভাবে ধরে নিছি। এখন আমরা সাইন ইনভার্স 3/5 যদি 2 থিটা হয়, তাহলে লিখতে পারি যে সাইন 2 থিটা হচ্ছে 3/5, সাইন 2 থিটা হচ্ছে 3/5। আর এখানে দেখো, এই টু আর এই হাফের টু কিন্তু কাটাকাটি যায়। তো এখানে কিন্তু আমার জাস্ট থিটার কিছু একটা নিয়ে আসতে হবে, মানে থিটা নিয়ে আসতে হবে এই জায়গায়। এখন দেখো, সাইন 2 থিটার আমরা কিন্তু সূত্র জানি। সাইন 2 থিটার আমরা হচ্ছে আহ, একটা সূত্র জানি হচ্ছে 2 sin θ cos θ দিয়ে, বাট সেই সূত্রটা খুব একটা হেল্পফুল না। দেখা যাবে যে দুইটা টার্ম চলে আসবে। আমার আমার যেটা টার্গেট, মানে একটু এইখান থেকে একটা জিনিস বোঝার ট্রাই করি, যে আমি ইচ্ছা করে একটা 2 থিটা আনলাম, এই কারণে যাতে এই টু আর এই টু কাটা যায়। তাহলে পরের লাইনে কে পড়ে আছে দেখো, পরের লাইনে পড়ে আছে হচ্ছে একটা থিটা। মানে আমি যদি এখন থিটার মানটা বসাইতে পারি, তাহলেই আমার ম্যাথ ইজি হয়ে যাওয়ার কথা, রাইট? সো থিটার মানটা কিভাবে আনবো? তো এইখান থেকে আমরা শুরু করছি, যে আমরা ধরে নিছি সাইন ইনভার্স 3/5 হচ্ছে 2 থিটা, তাহলে সাইন 2 থিটা হচ্ছে 3/5। কিন্তু কথা হচ্ছে সাইন 2 থিটার যেই সূত্রটা আমার প্রথমেই মাথায় আসে, সেটা আসলে তেমন ইউজফুল না এখানে। যে আমি যদি ধরো, একটু দাঁড়াও, এটা কাজ করতেছে না কেন, একটু ওয়েট, একটু হ্যাং করছে প্রবাবলি, একটু ওয়েট দাঁড়াও। হ্যাঁ, এবার ঠিক আছে। সো আমি যদি এই সূত্রটা দিয়ে আগাই, দেখা যাবে যে আমি আটকায় যাব, কিছুই করতে পারবো না। বাট সাইন 2 থিটার আরেকটা সূত্র আছে, তোমাদের কি জানা আছে? ট্যান থিটা দিয়ে একটা সূত্র আছে, সাইন 2 থিটা সমান 2 tan θ, হ্যাঁ, ডিভাইডেড বাই 1 + tan² θ, রাইট? সো সেটা এখানে লিখি, আহ, যে 2 tan θ। আচ্ছা দাঁড়াও, এটা একটু আমি ক্লোজ করে আবার অন করি, এটা একটু হ্যাং করতেছে, একটু দাঁড়াও।
হ্যাঁ, সো আমরা এই 2 tan থিটা ডিভাইডেড বাই এটাকে লিখতে পারি হচ্ছে হ্যাঁ, সো আমরা এটাকে লিখতে পারি 2 tan থিটা 2 tan থিটা ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস হচ্ছে 3/5। তো এখান থেকে আমরা কোনাকুনি গুণ দিলে পাবো 10 tan থিটা ইকুয়ালস 3 ইন্টু 1 হচ্ছে 3 আর 3 ইন্টু tan স্কোয়ার থিটা হচ্ছে 3 tan স্কোয়ার থিটা। এখান থেকে দেখো আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি যে 3 tan স্কোয়ার থিটা মাইনাস 10 tan থিটা প্লাস 3 ইকুয়ালস হচ্ছে 0। আমরা এটাকে দেখবা যে ইয়াই করতে পারবো, তোমার মিডল টার্ম ব্রেকই করতে পারবো। কিরকম? 3 tan স্কোয়ার থিটা ইন্টু 3 হচ্ছে 9 tan স্কোয়ার থিটা। সো এটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি 3 tan স্কোয়ার থিটা মাইনাস 9 tan থিটা মাইনাস tan থিটা আর হচ্ছে প্লাস 3 ইকুয়ালস 0। আমরা এখন তাহলে এখান থেকে প্রথমটা থেকে 3 tan থিটা কমন নেই। সো 3 tan থিটা কমন নিলে পাবো tan থিটা মাইনাস 1 আর সরি 3 tan থিটা মাইনাস 3 আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে পাবো tan থিটা মাইনাস 3 tan থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। আর দেন এখান থেকে হচ্ছে আমরা যদি tan থিটা মাইনাস 3 কমন নিই, tan থিটা মাইনাস 3 কে কমন নিই, তাহলে আমরা পাবো 3 tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। এইভাবে আমরা লিখতে পারি। এখন দেখো দুইটা জিনিসের গুণফল বা প্রোডাক্ট হচ্ছে 0। তো ইন দ্যাট কেস তারা ইন্ডিভিজুয়ালি 0 হতে পারে। আমি একটু এই পাশে লিখি, আমাদের এইখানে পরে আবার ফেরত আসবো, এই জায়গাটায় পরে ফেরত আসবো, মেইনলি এই জিনিসটাকে নিয়ে ডিল করি। তো আমি tan থিটা মাইনাস 3 এইটা 0 লিখতে পারি, অর আমরা হচ্ছে 3 tan থিটা মাইনাস 1 এটাকে হচ্ছে 0 লিখতে পারি। সো এখন খেয়াল করে দেখো যে আমি এখানে যদি তোমার tan থিটা মাইনাস 3 সমান 0 লিখি, তাহলে tan থিটা সমান হচ্ছে 3, tan থিটা সমান আসে হচ্ছে 3। আর এই পাশে 3 tan থিটা মাইনাস 1 যদি 0 হয়, তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে 3। tan থিটা সমান আসে 1 ডিভাইডেড বাই 3। এখন আমরা এখানে দেখলাম যে tan থিটার দুইটা মান আসে, মানে ইদার মানে এটাও ট্রু হতে পারে, এটাও ট্রু হতে পারে। tan থিটার মান 3ও হতে পারে, আবার 1/3ও হতে পারে। আচ্ছা, এখন এখানে দেখো আমরা একটু চিন্তা করি যে এটা যদি হয় সেক্ষেত্রে দুইটা সলিউশনে কি কারেক্ট, সেটা একটু চিন্তা করি, দুইটা সলিউশনে কি কারেক্ট হবে কিনা। যেমন tan থিটার মান যদি 3 হয়, এখানে একটু বসাই দেখি যে 3/5 আসে কিনা, মানে ওই যে আমরা একটু কারেক্টনেস চেক করি। সো এখানে যদি 3 বসাই তাহলে কি পাবো, 2 ইন্টু 3 ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস 3 স্কোয়ার কত আসে, 6/10, দ্যাট ইজ 3/5। এটা আসলো 3/5 আসলো। আবার এই 1/3 যদি বসাই তাহলে কি পাবো, 2 ইন্টু 1/3 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস তোমার 1/3 স্কোয়ার বা 1/9। এখান থেকেও আমরা দেখবো যে এখান থেকেও আসে 6/10, দ্যাট ইজ 3/5। মানে আমি দেখতে পাচ্ছি দুইটার জন্যই এটা ট্রু, মানে দুইটার জন্যই কিন্তু আমাদের ইয়াটা আসে, তোমার 3/5ই আসে। তার মানে দুইটাই যে কারেক্ট এটাতে কোনো ডাউট নাই। বাট স্টিল আমরা এখানে দেখবো যে আসলে একটা মান আমাদের এই কনটেক্সটের জন্য অ্যাপ্লিকেবল আর একটা মান না। তো এইটা আমরা একটু চিন্তা করি যে এইখানে আসলে কোন মানটা বসবে। তো খেয়াল করে দেখো যে আমি এখানে ধরে আসছি যে সাইন ইনভার্স 3/5 হচ্ছে 2 থিটা, রাইট? সাইন ইনভার্স 3/5 হচ্ছে 2 থিটা। আচ্ছা, আমাকে বলো তো সাইন ইনভার্স 3/5 এই অ্যাঙ্গেলটা কি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল আসবে নাকি অবটিউজ অ্যাঙ্গেল আসবে? মানে এটা কি একটা সূক্ষ্ম কোণ নাকি একটা স্থূল কোণ? বলো তো সাইন ইনভার্স 3/5 মানে সাইন ইনভার্স 3/5 মানে কি, এরকম একটা ট্রায়াঙ্গেল যার এখানে 3 আছে এখানে 5 আছে, মানে এই অ্যাঙ্গেলটা কি অবটিউজ নাকি অ্যাকিউট, মানে স্থূল নাকি তোমার ইয়া স্থূল নাকি সূক্ষ্ম? এই অ্যাঙ্গেলটা অবশ্যই কি হবে, অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ হবে, রাইট? এই অ্যাঙ্গেলটা অবশ্যই হচ্ছে তোমার সূক্ষ্মকোণ হবে বা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। তাহলে 2 থিটার মান
এটা অবশ্যই 90 ডিগ্রি থেকে ছোট বা π/2 থেকে ছোট, যেভাবে বলো। তাহলে বলো তো থিটার মান কার থেকে ছোট হবে? বলো তো, 2θ যদি 90 থেকে ছোট হয় তাহলে থিটার মান কার থেকে ছোট? 45, তাই না? থিটার মান তাহলে 45 ডিগ্রি থেকে কম। তাহলে এখন চিন্তা করে দেখো, এই যে ট্যান থিটার মান 3 হলে থিটা কি 45 ডিগ্রি থেকে ছোট থাকে? আমরা সবাই জানি যে থিটা যখন 45 ডিগ্রি হয় তখন ট্যান থিটার মান কিরকম কত হয় বলো তো? থিটা যখন 45 ডিগ্রি তখন ট্যান থিটার মান কত? 1, তাই না? 1। থিটা যদি 45 ডিগ্রি থেকে ছোট হয় তখন ট্যান থিটার মান কিরকম? 0 থেকে 1 এর আগ পর্যন্ত, তাই না? তখন এটা হচ্ছে <1। আর থিটা যদি 45 ডিগ্রি থেকে বড় হয় এবং 90 ডিগ্রির আগে থাকে তখন ট্যান থিটার মান কিরকম হয় বলো তো? <1, তাই না? একটু ক্যালকুলেটর এক্সপেরিমেন্ট করে দেখি, তাহলে আরো বেটার বুঝতে পারবো। আহ, এখানে দেখো, আমি ধরো ট্যান 0 ডিগ্রির মান বের করলাম, 0। আমি ধরো অ্যাঙ্গেলটা ডিগ্রিতে বসাই, সো এভাবে বসাই। সো ট্যান 0-র মান হচ্ছে 0, ট্যান 15-র মান হচ্ছে 1 থেকে কম, ট্যান 30-এর মান হচ্ছে 1 থেকে আরো কম, আর ট্যান 45-এর মান হচ্ছে 1-এর সমান। আমি এরপর এটাকে যত বড় করব এটা 1 থেকে আস্তে আস্তে তত বড় হবে। আমি যদি বড় করতে করতে একদম 90-এর কাছে চলে যাই, এটা একদম ইনফিনিটিতে চলে যাবে। দেখো আস্তে আস্তে যত 90-এর কাছে যাচ্ছে এটা বড় হচ্ছে কিভাবে, দেখো। আর 90 দিলে তো জানোই ম্যাথ এরর আসবে, মানে ইনফিনিটি। বা হচ্ছে এটাকে ধরো আমি 89-এর থেকে একটু বড় করি, দেখবা কত দ্রুত বড় হয়। দেখছো কত দ্রুত বড় হয়ে গেল, আস্তে আস্তে বড় হচ্ছেই। দেখো কত বড় হয়ে গেছে। সো আমরা এখান থেকে আসলে বুঝতে পারতেছি যে থিটার মানে ট্যান থিটা যেহেতু 3, এখান থেকে বোঝা যায় যে থিটা তাহলে 45 ডিগ্রির বড় হয়ে গেছে। তো এইটা তার মানে আমাদের একসেপ্টেবল না। এই ম্যাথটার এই জায়গাটাই হচ্ছে ক্রাক্স, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট অংশ, যেই জায়গাটা আসলে তুমি যদি প্রপারলি বুঝো তাহলে হচ্ছে এটা প্রপারলি রিজনিং করতে পারবা। অনেকে যেটা করে যে ম্যাথ মিলানোর জন্য, আমরা কিন্তু একটা ফাঁকিবাজি করতে পারতাম যে এখানে বুঝতেই পারতেছি ট্যান থিটা 1/3 হবে, আর থিটা মান ট্যান ইনভার্স 1/3 হবে, যাতে এটা কাটাকাটি যায়। এরকম একটা চোরামি করা যেত, বাট ওইটা করলে তো আসলে হলো না। ঠিক আছে, সো এইভাবে আমরা বলবো যে এটা হলে তো থিটার মান 45-এর বেশি হয়ে যায়, এটা অ্যাকসেপ্টেবল না, এইটা অ্যাকসেপ্টেবল। তাহলে এইখানে তাহলে বসবে কজ ইনভার্স 1/√5 মাইনাস থিটার জায়গায় বসবে শুধুমাত্র ট্যান ইনভার্স 1/3। দুইটাই কারেক্ট না কিন্তু এখানে, আর এখানে প্লাস ট্যান ইনভার্স 1/3। দেন এটা কাটা, আর কজ ইনভার্স 1/√5 হচ্ছে আবার, আমি যদি এটাকে ট্যান ইনভার্সে কনভার্ট করি, একটু আগেই দেখাইছিলাম কজ ইনভার্স 1/√5 কে ট্যান ইনভার্সকে সে কনভার্ট করলেই ট্যান ইনভার্স 2 আসে। আর এইটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। সো এই হচ্ছে আমার প্রুফ। ঠিক আছে, সো সবাই কি ম্যাথটা বুঝতে পারছি? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এইভাবে। এইখানে সামনে আরো কিছু ম্যাথ আসবে যেগুলোতে এরকম একটু রিজনিং করতে হবে, নাহলে দেখা যাবে যে ভুল অ্যান্সার আসতেছে। সবাই একটু রেসপন্ড করো, এটা বুঝছো কিনা। আচ্ছা, এটাকে একটু অন্য একভাবে করি। ঠিক আছে, অন্য একটা অল্টারনেট ওয়েতে দেখাই, ওইটা আর একটু সহজ। যে আমাদের ছিল কজ ইনভার্স 1/√5 মাইনাস হাফ সাইন ইনভার্স, মানে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, হাফ সাইন ইনভার্স 3/4 প্লাস ট্যান ইনভার্স 1/3। এটাকে একটু সহজে করলে প্রথমেই সবাইকে ট্যান ইনভার্সে কনভার্ট করো, মানে আমি একটা সহজ ওয়ে দেখাই। সো প্রথমেই সবাইকে ট্যান ইনভার্সে কনভার্ট করো, সো এটাকে করলে ট্যান ইনভার্স 2, তারপর এইটাকে করলে ট্যান ইনভার্স 3 বাই, এটা মনে হয় 5 ছিল নাকি, হ্যাঁ 5 ছিল এটা। তো হাফ ট্যান ইনভার্স 3/4, আর এটা হচ্ছে ট্যান ইনভার্স 1/3।
তো এইটার একটা সহজ ওয়ে হতে পারে এরকম যে আমরা আমরা হচ্ছে এই যে tan ইনভার্স 3/4 যেটা আছে, আচ্ছা এটা সহজ হবে নাকি আরো কমপ্লিকেটেড হবে? দাঁড়াও। আচ্ছা এখানে একটা কাজ করা যায় এরকম যে আমরা ইচ্ছা করে একটা হাফ কমন নেই আর ভিতরে একটা 2 নিয়ে আসি। ঠিক আছে? সো হাফ কমন নিলে এখানে পাবো 2 tan ইনভার্স 2, তারপর পাবো হচ্ছে মাইনাস tan ইনভার্স 3/4, আর এখানে পাবো একটা প্লাস 2 tan ইনভার্স 1/3। আচ্ছা এখন যেটা করব যে হাফটা এরকম থাকলো, এখানে 2 tan ইনভার্স 2টাকে টাচ করলাম না। কেন টাচ করলাম না? কারণ আমি তো চালাক, আমি জানি যে আমি ডান পাশে হচ্ছে tan ইনভার্স 2 আছে, এর জন্য এটাকে কিছু করলাম না। আবার এইটাকেও হাত দিব না, এটাকে অ্যাজ ইট ইজ রাখি। বাট এই যে 2 tan ইনভার্স 1/3, আমরা কিন্তু একটু আগে সূত্র পড়ছিলাম যে 2 tan ইনভার্স x সমান হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, প্লাস tan ইনভার্স 2 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/3 তার হোল স্কয়ার। এভাবে লিখলাম। ঠিক আছে? এটাকে আনচেঞ্জ রাখলাম, এটাকে আনচেঞ্জ রাখলাম। কি করছি? প্রথমে একটা হাফ কমন নিছি, একটা হাফ প্রথমে কমন নিছি, তারপর হচ্ছে এটাকে আনচেঞ্জ রাখলাম, এটাকে আনচেঞ্জ রাখলাম। এইটা তো 2 tan ইনভার্স x এর সূত্রে পড়ছে, ওইটাকে ভেঙে এইভাবে লিখছি। এখন দেখো এখান থেকে আমরা পাই হাফ 2 tan ইনভার্স 2 মাইনাস tan ইনভার্স 3/4, আর এই যে এটাকে সিম্পলিফাই করলে কত আসে? 2 ইন্টু 1/3 ডিভাইডেড বাই 1 মাইনাস 1/9, দ্যাট ইজ 6/10, দ্যাট ইজ 3/5। 3/5 কেন আসলো? ও সরি, 6/8 আসে, এটা 6/8, দ্যাট ইজ 3/4। সো এইখান থেকে আমি দেখতে পাচ্ছি আসে tan ইনভার্স 3/4, অ্যান্ড দেন এটা কাটা, আর দেন হাফ আর 2 কাটাকাটি গিয়ে আবার tan ইনভার্স 2। এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এইভাবে করলে ওই যে ওই ঝামেলাটায় পড়তেই হয় না। বাট এটা কেন শিখাইলাম তাহলে, যে যদি তুমি বাই চান্স ওইভাবে একটা জায়গায় আটকাও যে দুইটা অ্যান্সার আসে, তখন দুইটাই তো হইতে পারে না, যে কোনো একটা হবে। তো যেটা হবে কোনটা হবে বোঝার জন্য ওইভাবে করে দেখাইছি। বাট এইভাবে করলে দেখো এই যে হাফটা কমন নিলে অনেকটাই সহজ হয়ে যায়। তখন ওই অটোমেটিক সবগুলোর সামনে একটা 2 গুণ হয়, আর তখন হচ্ছে এইগুলাকে আমরা এই সূত্র দিয়ে ভাঙতে পারি। এইভাবে করলে আমার ওই দ্বিঘাত সমীকরণটা সলভ করা লাগে না, অ্যান্ড আমি আর আসলে আরো মানে লেস কনফিউজড থাকতে পারি। ঠিক আছে? সবাইকে বুঝছি? আমরা এইটা করেই শেষ করতেছি আজকে। সবাই বুঝছো কিনা একটু বলো, দেন আমি মিটিংটা এন্ড করবো। আর যারা এটার আগের ক্লাস মিস করছো, আমি গ্রুপের ভিডিও দিয়ে দিব না, আর আজকের ক্লাসেরও ভিডিও লিংক আমি গ্রুপে দিয়ে দিব। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট শুক্রবার। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মিটিংটা এন্ড করি। আল্লাহ হাফেজ।